ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল। সে সবসময় বলতো, আমি স্রষ্টাকে মানি না, কারণ স্রষ্টাকে চোখে দেখা যায় না। ইরাকের মানুষটাকে বলল, আমাদের একজন ইমাম আছেন, ইমাম আল আজম, আমরা তাকে আবু হানিফা বলে ডাকি, তিনি তোমাকে স্রষ্টাকে দেখিয়ে প্রমাণ করে দেবেন। নাস্তিক বলল, ঠিক আছে, তাহলে তোমাদের ইমামকে বলো যেন আসেন, জুম্মার নামাজের পর আমি আসব, তিনিও আসবেন, বিতর্ক হবে, দেখি কার যুক্তি শক্তিশালী হয়। সময়ের পর সময় এলো, বিতর্ক দেখার জন্য হাজার হাজার মানুষ কুফা নগরীতে জমায়েত হলো। সে নাস্তিকও এলো যে আল্লাহকে মানতো না। সবাই উপস্থিত, শুধু ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ছাড়া। ইমাম এলেন 2 ঘন্টা দেরিতে। নাস্তিক রেগে বলল, তোমার তো সময় জ্ঞানী নেই। ইমাম হেসে বলল, আছে, তবে আজ একটি ঘটনা ঘটেছে। নাস্তিক বলল, কি ঘটনা? ইমাম বললেন, আমার ঘর থেকে বের হলি সামনে একটি বিশাল নদী পড়ে, সে নদী পার হতে আমি নৌকা ব্যবহার করি। আজ দেখি কোনো নৌকা নেই, মাঝিও নেই, কিছুই নেই, কি করব ভেবে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি নদীর ধারে একটি বিশাল গাছ। গাছটি নিজে নিজেই ফেটে 2 টুকরো হলো। তারপর সে কাঠগুলো নিজে নিজেই কেটে সমান হলো। তারপর টুকরোগুলো এক হয়ে জোড়া লাগলো এবং একটি নৌকা তৈরি হয়ে গেল। নৌকাটা নিজে নিজেই আমার সামনে এসে দাঁড়ালো। আমি বিসমিল্লাহ বলে উঠে পড়লাম, আর নৌকাটি নিজে নিজে আমাকে নদী পার করে দিল। এসব করতে 2 ঘন্টা লেগে গেল, তাই দেরি হলো। এই কথা শুনে নাস্তিক ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলল, ইমাম, তুমি তো মিথ্যা বলছো। সবাই এর মাথার উপর হাত দিয়ে দেখো, বুঝবে ইনি পাগল। ইমাম শান্ত হয়ে বললেন, তুমি আমাকে গালি দিলে কেন? নাস্তিক বলল, আপনি যা বললেন তা অসম্ভব। গাছ নিজে নিজে কেটে নৌকা হয় নাকি? কাঠ নিজে নিজে আকার নেয় নাকি? নৌকা নিজে নিজে নদী পার করায় নাকি? এগুলো তো কখনই সম্ভব না। ইমাম আবু হানিফা আসলেন ও বললেন, ঠিক এখনই তো লাইনে এসেছেন। যদি একটি নৌকা নিজে নিজে তৈরি হতে না পারে, তখন কি করে এই বিশাল পৃথিবী নিজে নিজে সৃষ্টি হতে পারে? এত নিখুঁত সৃষ্টি, মানুষ, আকাশ, পানি, প্রাণী, ভূমি, সবকিছু কি তবে নিজে নিজে হয়ে গেছে? যে নৌকা নিজে তৈরি হতে পারে না, সে পৃথিবী কি করে নিজে নিজে সৃষ্টি হতে পারে? এই যুক্তিতে নাস্তিক চুপ হয়ে গেল। হাজারো মানুষের সামনে সে মাথা নিচু করে। ইমাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে মুসলিমের জয় হয়ে গেল।